হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি জামাই ষষ্ঠীর দিন। আজকে এখন সকাল 10টা কি 9:30 এরকম বাজে। তো আমি প্রথমে আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি, দুধ মুড়ি, আর তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করবো আজকে কী কী রান্না হবে, আজকের দিনটা কেমন করে কাটানো হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো তোমরা হয়তো ভাবছো যে জামাই ষষ্ঠীর দিন আমি আমার বাড়িতে কেন, কারণ আমি এখন অনেকদিন ধরেই আমার বাড়িতে আছি। তো আমি আমার বাড়িতেই আছি, অর্পণ আসবে বাড়ি থেকে। আর এখন কি করতে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। আমরা এখানে 5 রকমের ভাজাভুজির কাটা হয়ে গেছে। এই যে উচ্ছে, পটল, আলু, কুমড়ো, বেগুন, যেটা আমি কেটেছি। তো এবারে এগুলো ভাজার প্রিপারেশন নেওয়া হবে। কাবলি ছোলা হচ্ছে, বেরিয়ে যাবে। এই যে এখানে আমাদের 5 রকমের ভাজা হচ্ছে। 5 রকমের ভেতর 2 রকম হচ্ছে, এখনো 3 রকম বাকি আছে। এবার এখানে বেগুন আর পটল ভাজা হচ্ছে, এরপরে এখানে মাছ ভাজা হবে। এখানে বাটা মাছ ভাজা হচ্ছে। এই যে আর এখানে মুন্ডু আর পমফ্রেট আছে মাছের। উচ্ছেটা লাস্টে ভাজা হবে, কারণ উচ্ছে ভাজলে তেল তেতো হয়ে যাবে। এখানে মাছ হয়ে গেছে, বাটা মাছ ফ্রিজে রেখে দিতে হবে। বাটা মাছের সর্ষে জামাই চলে এসছে ঘরে। জামাই এখন চুল বাড়াচ্ছে, অনেকদিন দেখানো হয়নি, দেখে নিন কত বড় চুল হয়ে গেছে। বলতে চাও? জামাই ষষ্ঠী আজকে। তো আজকে এখন রান্না হচ্ছে কচুরি, কচুরি না লুচি হচ্ছে, কাবলি ছোলা হয়ে গেছে। এখন জামাই আদর করা হবে। এখন একটু বসুক, তারপরে দেখতে থাকো ব্লগটা। এখানে মোরগ ছাড়ানো হচ্ছে। মোরগটা দেখাও, সামনে নিয়ে আসো। দেশি মোরগ। এখানে লুচি ভাজা হচ্ছে, অর্পণ চলে এসছে বলে। এখানে আশীর্বাদ করার সব রেডি হয়ে গেছে, দই চিড়ে, ফল। বসে পড়ো জামাই। উলু উলু কে দেবে? শাকও বাজায়নি। ওটা ধরায় না, না পাতা পাকাটা কি নোংরা।
মাথা দেয় নাকি গরম চা গরম চা? না এবার খেতে শুরু করে দাও। লুচিটা খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? তোমার ফেভারিট দই। খাও। আমি রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, তো সব ধরনের মাছ আর হাঁসের ডিম হয়ে গেছে, এখন খালি চিকেন হচ্ছে। সেটা করছে আমার বাবা, ও ঘুমিয়ে পড়েছে খাওয়ার অপেক্ষা করতে করতে। এখন ঘড়িতে বাজে 2টো বাজতে যায়, চিকেনটা হলে হয়ে যাবে। আমি তারপর স্নান করে নেব, তারপরে ভাবছি শাড়ি পরবো একটুখানি। স্নান করে একটু রেডি হয়ে নিয়েছি। আমারও তো শাড়ি এখন এখানে রেডি হয়ে গেছে, সবকিছু রেডি করে নিয়েছি, খালি মাংসটা দিলে হয়ে যাবে। তো দেখো আমি কত সুন্দর করে সাজিয়েছি, আর একটু শাড়িও পরে নিয়েছি। তোমাদেরকে দেখাই কত সুন্দর সাজিয়েছি। তো এখানে সব সাজিয়ে নিয়েছি। এই যে সব ঢুকে গেছে ঘরে, জামাই আসতে খাইতে, বুঝতে পারো। এগুলো সব আমি সাজিয়েছি সুন্দর করে। লেগ পিস, দেশি মুরগি। তুলে নি বাবাকে, আমাকে নাও বলো কি বলবো। সব সাজিয়েছি আমি। কেমন হয়েছে? এর ভেতরে ডিম, দই কাতলা, পমফ্রেট, সর্ষে বাটা আমি করেছি, চিকেনটা বাবা করেছে, ডালটা মা করেছে, চাটনিগুলো সব মা, আর ভাজাগুলো আমি করেছি। কেমন লাগছে দেখে জানাবেন। খাও, মুখটা বোঝা করে রাখলে হবে না, হাসো। এত রান্না বান্না হয়েছে, হাসতে হবে তো। নাও খাও। খাওয়া কমপ্লিট হয়ে গেছে। গরম লাগছিল তাই শাড়ি খুলে ফেলেছি। বাবারে, আমি বসে আছি আর অর্পণ শুয়ে পড়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। শুয়ে পড়েছে। খাবার কেমন হয়েছে সব রান্না? সব রান্না তোমার বউ করেছে, সব না, মাছগুলো আমি করেছি, আর হাঁসের ডিমটাও আমি করেছি। চিকেনটা খালি বাবা করেছি। দেশি মোরগ। সবথেকে কোনটা বেশি ভালো লাগলো বলো? মুখ দেখা যাচ্ছে আমার সব। তো আজকের ব্লগটা এতটুকুনি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইউনিক টুগেদার। অনেকদিন পর ব্লগ দিলাম, তো দেখে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো না লাগলো। তো টাটা, খেয়ে দিয়ে এখন একটু ঘুমিয়ে পড়ি।